দর্শক, এই মুহূর্তে রাজধানী ইস্টার্ন হাউজিং মিরপুর 6 আছেন সহকর্মী সাকিবুর রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, মহাসড়কে কোথাও কোনো গরুর হাট বসেছে কিনা আপনি জানেন কিনা, আর গরু বেচা কেনা কেমন দেখছেন, আর মহাসড়কে যদি হাট বসেও থাকে সেই কারণে কোনো যানজটের সৃষ্টি হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানান আমাদের। ফাহমিদা, আসলে হাট যতটুকু জমার কথা ছিল সেভাবে কিন্তু এখনো জমে ওঠেনি। আমরা দেখছি যে ক্রেতারা আসছেন, দাম দর করছেন, গরু দেখছেন, পছন্দের গরু। ক্রেতারাও বলছেন যে বিক্রেতারা বেশি দাম চাচ্ছে, এই ধরনের কথার মধ্য দিয়ে কিন্তু হাটগুলো পরিচালিত হচ্ছে। বিক্রেতারা বলছেন যে এখনও ক্রেতারা সেইভাবে হাটে ঢোকেনি, পর্যাপ্ত যে দাম সেটি তারা বলছে না। অনেকে আবার বলছেন যে ইস্টার্ন হাউজিং তার হাটের পরিধি কিন্তু অনেক বড়, সেই অনুযায়ী গরু এত পরিমাণ, যে পরিমাণে গরু আসে সেই পরিমাণ গরু এখনও আসেনি। যারা এখানকার ইজারাদার রয়েছেন তারা বলছেন যে আগামীকাল থেকে পরশু দিনের মধ্যে এখানে গরু ঢুকে পুরো হাট পরিপূর্ণ হয়ে যাবে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব, পুলিশ, সাদা পোশাকের পুলিশ তারাও কিন্তু এখানে থাকছেন। জাল টাকা শনাক্তকরণের মেশিনও রাখা হচ্ছে। আমরা একটু বিক্রেতা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। এই যে গরুগুলো দেখা যাচ্ছে, এগুলোর দাম কেমন চাচ্ছেন, ক্রেতা আসছে কিনা? লোকজন আইছে ভালো, আমরা দাম চাইতেছি মানে আমরা 3 লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা। এই গরুটার দাম কত? এই গরুটার দাম চাইতেছি আমরা 3 লাখ টাকা। কত টাকা পর্যন্ত উঠছে এটা? এটা মোটামুটি বেচা হয়ে গেছে, কাম করে এটা। হ্যাঁ, বেচা হয়ে গেছে। এমনিতে হাটে লোকজন কেমন আসতেছে, কেনাকাটা হচ্ছে? লোকজন এখানকার বর্তমানে একটু কম আছে, কিন্তু শনিবার থেকে মনে হয় একবারে মনে হয় লাগিয়ে দেবো, শুক্রবার। আসলে যেটি শুনছিলেন যে লোকজন আসছে, একটা দুইটা করে গরু বেচা কেনা হচ্ছে, দেখে যাচ্ছে অনেকে পছন্দের গরু। যেহেতু বৃহস্পতিবারের পর থেকে ছুটি শুরু হবে, সবাই আশা করছে যে বৃহস্পতিবার রাত থেকে হাট পুরোপুরি জমে যাবে এবং বেচা বিক্রি বাড়বে। তো এই ছিল আমার কাছে গরুর হাটের সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।